বহু কষ্টে বহু স্বপ্ন নিয়ে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হলো। প্রত্যেকটি কর্নার জুলাইকে ধারণ করে তৈরি করা হলো। আমাদের যে আবেগ ছিল, জুলাইয়ের বিপ্লবীদের যে কর্মকাণ্ড ছিল, প্রত্যেকটা জিনিসকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি 17 বছর ধরে ক্রসফায়ার, গুমের মতো ভয়াবহ অপরাধগুলো নিয়ে যা কিছু করেছে, আয়নাঘর তৈরি করেছিল যেগুলো, প্রত্যেকটি সেখানে স্থাপন করা হয়েছে। কী কারণে জুলাই জাদুঘর ওপেন করা হচ্ছে না আমরা জানতে চাই। জুলাই জাদুঘরে একজন দর্শক প্রবেশ করে যখন বের হয়ে আসবে, তার সমস্ত হৃদয় ভারাক্রান্ত হবে এবং সে এমন একটি অনুভূতি নিয়ে বেরিয়ে আসবে যে 17 বছরে যে নিষ্ঠুর স্বৈর শাসক বাংলাদেশে ছিল, সে কতটা নৃশংস ছিল তার প্রতি একরাশ ঘৃণা, এবং ভবিষ্যতে বাংলাদেশে এমন স্বৈর শাসক আর কখনো না আসুক এমন একটা শপথ নিয়ে প্রত্যেকটা দর্শক সেখান থেকে বের হবে। আপনি কেন সেই জাদুঘরটা ওপেন করছেন না? আমাদের জাতীয় একটা বদনাম আছে যে আমরা দ্রুত কিন্তু ভুলে যাই। যে জিনিসগুলো আমাদেরকে এই কাহিনী ভুলতে দেবে না সেগুলো উন্মুক্ত করতে হবে। যেমন ফিল্ম করতে হবে, শর্ট ফিল্ম করতে হবে, কবিতায় লিখতে হবে, সাহিত্যে লিখতে হবে, তেমনি জাদুঘরে এটা থাকতে হবে। বিচারিক কাঠামোর মধ্য দিয়ে, বিচারিক রায়ের মধ্য দিয়ে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এই জিনিসগুলো সারা জীবনের জন্য দুনিয়ার সামনে এটা সংরক্ষণ করতে হবে। জুলাই বিপ্লবের লিটারেচারের চোখ দিয়ে যে দেখার কথা বলছি, এটাকে যদি আরও বিস্তৃতভাবে চিন্তা করা হয়, রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কারগুলো, সেই জায়গায় যখন জুলাইয়ের এই চেতনাগুলো প্রতিফলিত হবে, দেশটা বাপের হবে না কারো, সেটা যখন আমরা সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠা করব, যেখানে পরিবারতান্ত্রিক বারবার ফিরে আসার, শাসক হওয়ার ক্ষমতাকে রোধ করে দেওয়া হবে আইনি কাঠামোর মধ্য দিয়ে, সেটাও কিন্তু জুলাইয়ের লিটারেচার শুধুমাত্র কবিতা এবং গল্পেই হবে না, সংবিধানের একটা অনুচ্ছেদের মধ্য দিয়েও জুলাইয়ের লিটারেচার হতে পারে। বিচারিক একটি রায়ের মধ্য দিয়ে, বিচারিক রায়ের একটি অবজারভেশন, একটি পর্যবেক্ষণের মধ্য দিয়েও জুলাইয়ের লিটারেচার হতে পারে। সেই কাজগুলো আমাদেরকে অবশ্যই সম্পন্ন করতে হবে। পোস্ট ডিলিট করো নইলে সমস্যা হবে, এই একটা স্লোগান ছিল এক সময়। আবার মনে হচ্ছে সেই সময়টা ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু জুলাইয়ের সময়ে যেহেতু আমাদের জেনারেশন জি পোস্ট ডিলিট করেনি, নতুন করে আর কেউ পোস্ট ডিলিট করতে বাধ্য করতে পারবে এই কথা আমরা বিশ্বাস করি না। সুতরাং কোনো পোস্ট ডিলিট হবে না, কোনো লিটারেচার হওয়া বন্ধ হবে না। বাংলাদেশকে আমরা যে জায়গায় নিতে চেয়েছি, আমাদের শহীদেরা নিতে চেয়েছে, বাংলাদেশ সেই জায়গায় যাবে। সেই জায়গায় বাংলাদেশকে আমরা নেবই ইনশাআল্লাহ।